আস-সুন্নাহ ফাউন্ডেশন সর্বস্তরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের জন্য। যার কারণে আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে এই জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি, কারণ কোনো কারণে তারা বঞ্চিত কিনা এই জায়গা থেকে আমরা এই কাজটা করি। আমি 22-এর সিলেটের বন্যায় আমি নিজে ত্রাণের যে আমাদের বড় একটা লঞ্চ রিজার্ভ করা ছিল, সেখানে কয়েক হাজার প্যাকেট নিয়ে আমি গিয়েছি। আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে। আমরা বললাম আমরা এট ফার্স্ট সেই গ্রামে যাব, একটা একটা করে ঘর, প্রত্যেকটা ঘরে মালামাল আমি নিজে হাতে পৌঁছেছি, তারপর চলে আসছি। আপনি আরো অবাক হবেন, কোরবানির সময় আমরা বন্যার্থদের মধ্যে পশু জবাই করে কোরবানি খাইয়েছি, কিন্তু ইসলামের শরিয়ার যে রুলস আছে এটার কারণে আমরা আল্লাহর নামে জবাই করতে হয়। তারপরে যে এটার বিশেষ কিছু মাসআলাগত দিক আছে, সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বললাম যে আপনাদেরকে আমরা কিছু ছাগল জবাই করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে খান। আপনাদের কাছে কোরবানির আশা করছি না, আমরা এমনি আপনাদেরকে গোশত খাওয়ার জন্য হেল্প করছি। তো এই জায়গাটা আমরা তাদের পাশে করেছি। গতকালকে আমি দাগনভূঞাতে গিয়েছি, আমি একটা লাইনে খেয়াল করলাম যে চোখে পড়ার মতো অনেকগুলো মানুষ হিন্দু, তাদের গলার আপনার মালা দেখে বিভিন্ন কিছু দেখে আমি বুঝতে পেরেছি। পরে খবর নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে যথেষ্ট হিন্দু ভাইরা আছেন। তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের পাশে যেরকম দাঁড়াচ্ছেন সেটাতে আমরা আনন্দিত। একইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে কোনো প্রকার কার্পণ্য করছি না। এই আমরা আর তাদের এই জায়গাটাতে আমাদের আরো বেশি আন্তরিক সারা দেশ মানুষ হইতে হবে, ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুর্যোগে আমরা একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। জাতীয় গণমাধ্যমের নিউজে দেখতে পেরেছি যে এই বিষয়ে যে প্রপাগান্ডা ছড়িয়েছে যে তারা একটা বিগ অ্যামাউন্ট আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দিয়েছে বা অন্য কাউকে দিয়েছে, এটা তো একেবারে অসত্য, ভিত্তিহীন কথা। আর মাসআলাগত দিকে আপনি যে জানতে চেয়েছেন সেটা আলোকে বলি, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয়, সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই। যার কারণে আপনি আমাকে 10টা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন, আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুনাহ হবে, এটা জায়েজ হবে না, কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি। সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে, সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না। বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করবো। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে, কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নাই। কোরবানির জায়গা হবে, বন্যার কাজ বন্যার জায়গা হবে ইনশাআল্লাহ। যে আমাদের যে কোনো বক্তব্য আমি অনুরোধ করবো যে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই জায়গাগুলোতে আপনারা মেহরবানি করে দেখবেন। আপনারা জানেন যে ভিডিও বক্তব্যগুলো তো কাটছাট করে যাদের মতো দেওয়া যাচ্ছে, এখন এক্সাক্ট কোন বক্তব্য নিয়ে কি হয়েছে, কারা কতটুকু প্রচার করেছেন, কোন অংশটা ছেড়েছেন, এটা তো আমি জানি না, নিশ্চয়ই তার আগে পাশে শুনতে হবে। তবে এটুকু আমরা বলতে চাই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন সকল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে, এবং সেটা আজকে নয়, একেবারে প্রথম দিন থেকে কাজ করছে। আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমরা খুঁটে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিয়ে কাজ করি। ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের জন্য। আমরা আমাদের চ্যারিটি কাজগুলো করার সময় প্রায়োরিটি দেখার চেষ্টা করি সরকারি হিসেবে কোন জেলাগুলো বেশি পিছিয়ে পড়েছে, সেই জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় কাজ করি। কিন্তু বন্যার বিষয়টা হলো যেখানে এফেক্টেড হবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সো যদি উত্তরবঙ্গ বা অন্য কোনো অঞ্চল প্লাবিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো সমানভাবে। আমরা সিলেটের 22-এর বন্যা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চল হয়েছে, ঝাঁপিয়ে পড়েছি। আবার যদি উত্তরবঙ্গ হয় সেটাও আমরা ঝাঁপিয়ে পড়বো। তবে আমি বলতে চাই যে বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। কারণ আসলে আমাদের যে এনার্জিটা সেটা আমরা এই সমস্ত কাজে যদি ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো কিভাবে? আমরা কিছুদিন পরপরই আমাদের সকল শক্তি নিয়ে উদ্ধার কাজে নেমে যাচ্ছি, মানুষকে ত্রাণ দেওয়ার কাজে নেমে যাচ্ছি। এই এনার্জিটা তো আমরা অন্যান্য কাজে ব্যয় করতে হবে। আপনারা জানেন ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়া এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক কাজ আছে। এখন সেই কাজগুলো কিছুটা হলো ব্যাহত হচ্ছে, আমাদের এখানে এফোর্ট দিতে হচ্ছে। এই জন্য বন্যা যেখানেই হবে আমরা সেখানে আছি, বাট আমাদের অনুরোধ হলো যে সবাই যেন বন্যার যাতে কমে আসে, বন্যার এই বিপদ যাতে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ এটা কমে যায়, তার জন্য যা যা দরকার, ড্রেজিং দরকার, কি দরকার, সেই উদ্যোগগুলো যেন না হয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.